আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে গল্প একেবারে নতুন মোড় নিয়েছে। একদিকে অনেক নিজের করা ভুলের জন্য অনুশোচনায় দিন কাটাচ্ছে, অন্যদিকে মেঘলা এখন আর আগের সেই অসহায় মেয়ে নেই। সে এখন শক্ত, আত্মবিশ্বাসী এবং সফল একজন নারী। কিন্তু অতীতের ক্ষত এখনও তার বুকের ভেতর জ্বলছে। চলুন শুরু থেকে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় অনেক মেঘলার সামনে এসে শেষবারের মতো ক্ষমা চাওয়ার চেষ্টা করে। সে কাঁদতে কাঁদতে বলে, যত শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মেঘলা এবার আর নরম হয় না। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যখন তার গর্ভে অনেকের সন্তান ছিল তখন সে শতবার অনুরোধ করেছিল সন্তানটাকে স্বীকৃতি দিতে, কিন্তু অনেক তখন তাকে অপমান করেছে, অবিশ্বাস করেছে এবং মানসিক নির্যাতন করেছে। আজ সব শেষ হয়ে যাওয়ার পর ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। মেঘলা জানিয়ে দেয় তার কাছে সেই মেঘলা অনেক আগেই মারা গেছে। এখন সে শালিমা চৌধুরী, একজন সফল ব্যবসায়ী যে নিজের জীবন নতুন করে গড়ে তুলেছে। মেঘলার বাবা অনেককে বুঝিয়ে বলেন, একসময় তারা চাইতেন দুজন আবার এক হয়ে যাক, কিন্তু সন্তানের মৃত্যুর পর আর সেই সম্পর্ক ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি অনেককে চলে যেতে বলেন। অনেক চোখের পানি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মনে মনে শপথ করে মৃত্যুর আগ পর্যন্ত সে মেঘলার ক্ষমা চেয়ে যাবে। এরপর গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে। জেল থেকে বের হওয়া রাতুলকে নিয়ে শুরু হয় নতুন ষড়যন্ত্র। নীলা এবং তার বাবা রাতুলকে জানায় তারা চায় রাতুল নীলাকে বিয়ে করুক। শুধু বিয়েই নয়, তারা চায় মেঘলা আর অনেকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। বিনিময়ে রাতুলকে দেওয়া হবে ব্যবসার বড় অংশীদারিত্ব। কোটি টাকার ব্যবসা আবার নিজের হাতে ফিরে পাওয়ার লোভে রাতুল এক মুহূর্তও দেরি করে না। তবে সে একটি শর্ত দেয়, আগে প্রতিশোধ, তারপর সবকিছু। নীলা এবং তার বাবা সেই শর্ত মেনে নেয়। এখান থেকেই শুরু হয় নতুন ষড়যন্ত্রের খেলা। অন্যদিকে অনেক এখন সম্পূর্ণ বদলে গেছে। সে বস্তির সেই ছোট্ট ঘরে একা একা থাকে। রোদ, বৃষ্টি, কষ্ট কোনো কিছুই তাকে স্পর্শ করে না। নিজের করা পাপের শাস্তি সে নিজেই নিজেকে দিচ্ছে। বৃষ্টি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বলে এভাবে নিজের জীবন শেষ করে কোনো লাভ নেই। কিন্তু অনেক জানিয়ে দেয়, মেঘলা যত কষ্ট পেয়েছে তার কাছে নিজের এই কষ্ট কিছুই না। মেঘলা তাকে ক্ষমা না করা পর্যন্ত সে এভাবেই থাকবে। এরপর আসে পুরো গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ। বৃষ্টির শ্বশুর এবং সেই দাইমা মতির মা এমন এক সত্য প্রকাশ করে যা শুনে বৃষ্টি অবাক হয়ে যায়। জানা যায় মেঘলার সন্তান আসলে মারা যায়নি। জন্মের পর টাকার লোভে এবং পরিকল্পনা করে জীবিত সন্তানকে অন্য এক নিঃসন্তান মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছিল, আর মৃত শিশুকে মেঘলার সন্তান বলে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ অনেক আর মেঘলার সন্তান আজও বেঁচে আছে। এই সত্য শুনে বৃষ্টি ভেঙে পড়ে। সে বলে অনিক আর মেঘলা তাদের সন্তানের জন্য প্রতিদিন কাঁদছে, আর এত বড় সত্য সবাই লুকিয়ে রেখেছে। সে সিদ্ধান্ত নেয় সব কিছু অনেককে জানিয়ে দেবে, কিন্তু তার শ্বশুর তাকে থামিয়ে দেয়। তিনি বলেন, যদি এখন এই সত্য প্রকাশ পায় তাহলে শালিমা চৌধুরী কাউকে ছাড়বে না, সবাই জেলে যাবে। আর সবচেয়ে বড় কথা, অনেক কোনোদিন বৃষ্টিকে স্ত্রী হিসাবে মেনে নেবে না। তাই আপাতত বিষয়টা গোপন রাখাই ভালো। বৃষ্টি শেষ পর্যন্ত অনেককে কিছু না বললেও সিদ্ধান্ত নেয় অন্তত নিজের সন্তানের মতো সেই শিশুর সব দায়িত্ব সে নেবে। শিশুর খাওয়া, পড়াশোনা, চিকিৎসা সব খরচ সে বহন করবে। দূর থেকে হলেও নিজের অপরাধবোধ কিছুটা কমানোর চেষ্টা করবে। এদিকে মেঘলার এক বান্ধবী ফোন করে জানায় অনেক এখনও বস্তির সেই পুরনো ঘরেই থাকে। প্রতিদিন নিজের হাতে কাজ করে, রান্না করে, উঠান পরিষ্কার করে আর একা একা দিন কাটায়। কিন্তু মেঘলা কঠিন কণ্ঠে জানিয়ে দেয় অনেক কোথায় থাকে, কি করে সেটা তার জানার দরকার নেই। এত সহজে সে অতীত ভুলতে পারবে না। এরপর বস্তিতে আসে রাতুল। সে অনেককে অপমান করে জানায় আগামী শুক্রবার তার আর নীলার বিয়ে। অনেককে দাওয়াতও দেয়। অনেক বুঝে যায় টাকার লোভেই রাতুল আবার নতুন খেলা শুরু করেছে। সে রাতুলকে সতর্ক করে বলে ডিএনএ রিপোর্ট বদলে দেওয়ার অপরাধের বিচার একদিন সে অবশ্যই করবে। কিন্তু রাতুলও হুমকি দিয়ে চলে যায়। সে জানিয়ে দেয় এবার এমন ফাঁদ পেতেছে যেখান থেকে অনেক কোনোভাবেই বের হতে পারবে না। রাতুল এরপর শান্তা নামে এক মেয়েকে টাকা আর বিয়ের লোভ দেখিয়ে নিজের পরিকল্পনায় রাজি করায়। শান্তাকে বলা হয় সে যেন গভীর রাতে অনেকের ঘর থেকে বেরিয়ে আসে। এরপর পুরো বস্তির মানুষকে ডেকে এমনভাবে নাটক করতে হবে যেন সবাই বিশ্বাস করে অনেকের সঙ্গে শান্তার অবৈধ সম্পর্ক রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী গভীর রাত হলে শান্তা অনেকের ঘর থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে চারিদিকে চিৎকার শুরু হয়ে যায়। বস্তির মানুষ দৌড়ে আসে, সবাই অনেককে দোষ দিতে শুরু করে। শান্তাও মিথ্যা বলে নাকি সারা রাত অনেকের সঙ্গেই ছিল। অনেক শত চেষ্টা করেও কাউকে সত্যিটা বোঝাতে পারে না, বরং সবাই তাকে চরিত্রহীন বলে গালাগালি করতে থাকে। কেউ কেউ তো সঙ্গে সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়ার কথাও বলে। অনেক বুঝতে পারে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র, কিন্তু সেই মুহূর্তে তার কথা বিশ্বাস করার মতো একজন মানুষও সেখানে নেই। বন্ধুরা, আজকের পর্বে একদিকে যেমন অনেকের অনুশোচনা আরও গভীর হয়েছে, অন্যদিকে প্রকাশ পেয়েছে গল্পের সবচেয়ে বড় রহস্য। মেঘলা আর অনেকের সন্তান আসলে বেঁচে আছে, কিন্তু সেই সত্য তাদের এখনও অজানা। একই সঙ্গে রাতুলের নতুন ষড়যন্ত্র অনেকের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয়, বৃষ্টি কি শেষ পর্যন্ত সত্যিটা প্রকাশ করবে? মেঘলা কি কোনোদিন নিজের সন্তানের কাছে ফিরে যেতে পারবে? আর রাতুলের এই নতুন ষড়যন্ত্র থেকে অনেক কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।